হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের জয়পুরের শেষ দিন। তো সকালবেলা একদম রেডি হয়ে চলে গেছিলাম জয়পুর মেট্রো স্টেশনে। ওখান থেকে চলে গেছিলাম বাড়িচোপাড়া। বাড়িচোপাড়ার সামনেই অবস্থিত হচ্ছে কি হাওয়া মহল। হাওয়া মহল জয়পুরের এমনই একটা জায়গা যেখানে জয়পুরের যে কটা দর্শনীয় স্থান আছে, যেগুলো দেখতে গেলে তোমাকে হাওয়া মহলের সামনে আসতে হবে, মানে সুবিধা হবে যাতায়াত করতে। সেই হিসাবে আমরা চলে গেছিলাম ফার্স্ট ওই হাওয়া মহলে। তারপর ওখান থেকে আজকের উটের দুধের চা খেয়েছি, একটু হালকা গন্ধ লাগছিলো কিন্তু টেস্টি ছিল। তারপরে এটা হলো কি জয়পুরের কিন্তু সবথেকে বড় একটা গুরুদ্বারা, যেটা আমরা আর ভিতরে ঢুকিনি, কিন্তু যেহেতু অনেকটা রাস্তা হাঁটা ছিল। আর এখানকার ঘরের জানলাগুলো দেখতে পেলে কিরকম খোপ খোপ মতো না, পায়রার খোপের মতো। আর এই হচ্ছে ছাতিম গাছ, এত সুন্দর গন্ধটা নাকে আসছিল না, এত দুর্গাপুজো ফিল দিচ্ছিল। তারপর ওখান থেকে টোটো ধরে সোজা চলে গেছিলাম আজকের আমাদের জয়পুরের ডেস্টিনেশন আলবার্ট হল মিউজিয়াম, যেখানে আমাদের পুরো ইতিহাস লুকিয়ে আছে। আর এত সুন্দর ওয়েদার ছিল না, অসাধারণ লাগছিল মানে ঢোকার আগেই। তো আমরা স্বাভাবিকভাবে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আর ঢুকতেই যেটা প্রথম আমরা দেখেছি সেটা হচ্ছে ওয়েটিং রুম। তখনকার দিনে রাজাদের সাথে দেখা করতে আসলে এই চেয়ারটাতে ওয়েটিং করতে, মানে অপেক্ষা করতে হতো। আর এই যে পুরো এরিয়াটা ঘিরে যে ফটো ফ্রেমগুলো দেখছো, এটা পুরোটা হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা লেখা আছে, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা মিউজিয়াম মানে বুঝতে পারছো পুরো অত ডিটেলসে দেখানো সম্ভব না সবটা। আর এটা হলো কি রাজাদের অস্ত্রশস্ত্র, এখানে প্রচুর মানে যত যুদ্ধের জন্য যাদের যত অস্ত্র লাগতো সেইগুলো সব এখানে আছে। আর এইগুলো হচ্ছে লোহার মুকুট, যেগুলো মাথায় ওরা পরে থাকতো। আর এইগুলো ছিল রানীদের গয়নার বাক্স, বিভিন্ন খুব সুন্দর, মানে রাজস্থান মানে খুব সুন্দর কারুকার্য, ঠিক আছে। ওখানকার প্রত্যেকটা জিনিস, ওটা ছিল রাজার জামা, এটা ছিল রানীর, আর এটা ছিল তখনকার দিনে গ্রামবাসীদের ঘাগরা টাইপের। ওখানকার রাজস্থানের লোকেরা একটু ঘাগরা পরে, ওই ঘাগরা। আর এই হলো ভারতবর্ষের একমাত্র মমি, যেটা রাজস্থান জয়পুরে আলবার্ট হল মিউজিয়ামে সংরক্ষিত করা আছে। সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এর আগে যদি কেউ এসে থাকো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো। খুব ভালো লাগলো প্রথমবার মানে সামনে থেকে জিনিসটা দেখে, এতদিন তো ইতিহাসের পাতায় পড়েছি। তারপরে এইগুলো ছিল প্রত্যেকটা হচ্ছে কি ওই বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র, কিন্তু আমার এই যে চোখটা দেখলে না, এইটা দেখেই আমার একদম চোখ দাঁড়িয়ে, এত বড় একটা বাদ্যযন্ত্র কীভাবে বাজাতো, অস্বাভাবিক সিরিয়াসলি। তারপরে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল। যেহেতু আমাদের জয়পুর থেকে ট্রেনটা ক্যান্সেল হয়েছিল, আমাদের জয়সালমীর যাওয়ার ছিল, এই জন্য আমরা জয়পুর থেকে ফুলেরা গেছিলাম, ওখান থেকে ট্রেন ধরে জয়সালমীর। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট লোকেশানে।